আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার। এটি আজকে এমন শুক্রবারের দিন। আপনারা জানেন যে জুমার নামাজের পরপর বা সকাল 10টা থেকে কিন্তু এই বাজার এখানে শুরু হয়ে যায়। এখানে হাজার হাজার মানুষের সমাগম এই মিরগঞ্জ বাজার হয়। সেখানে কিন্তু আজকে এমন শুক্রবার কোনো বাজারে কোনো দোকানদার এবং কোনো ক্রেতা দেখা যাচ্ছে না এখানে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এত বড় বিশাল সেই ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার। এখানে কি হলো আসলে আমরা বলতে পারি নাই, কি ডাক নিয়ে কোনো ঝামেলা হয়েছে নাকি আসলে আমরা যতটুকু উড়াবাড়ি শুনেছি যে বিভিন্ন ভাবে জানতে পারছি যে ডাক নিয়ে হয়তো কোনো ঝামেলা হয়েছে কি না। যা হোক, তারপরেও কিন্তু আসলে সেই ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার এটি একটি পরিচিতি বাজার। আমরা এই বাজারে কিন্তু আসলে দৈনিক অন্তত কয়েক কোটি টাকার মাছ, তরকারি এবং কাঁচা বাজার, বিভিন্ন নারকেল সুপারি এখানে বিক্রি হয়। আপনারা জানেন এটি কিন্তু সেই পূবালী ব্যাংক শাখার সামনে। আপনারা জানেন এখানে কী পরিমাণ মানুষের সমাগম হতো। এখানে আপনারা জানেন এখানে কাঁচা বাজার এবং বিভিন্ন তরকারি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটিএম বুথ, পূবালী ব্যাংকের শাখার এটিএম বুথের পাশে এখানে হাজার হাজার মানুষের সমাগম থাকতো এখানে শুক্রবারে। এখানে মাদ্রাসা রয়েছে এবং পূবালী ব্যাংকের যে মূল শাখা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে পাশে একটি বিশাল একটি মাদ্রাসা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই ভালো লাগছে আমার কাছে এই যে মাদ্রাসা এবং পূবালী ব্যাংক দেখা। কিন্তু আসলে মূলত আরেকদিক খারাপ লাগছে আজকে এমন শুক্রবার এখানে হাজার হাজার মানুষের সমাগম যেখানে হতো কাঁচা বাজার এবং মাছ, বিভিন্ন তরকারি এবং বিভিন্ন আজকে তো বাবার মিলে নেই। আপনার কাছে কেমন লাগে? বাবা দিয়ে মিলে না, কেমন লাগে আজকে আপনার কাছে? ভালো লাগে না, এবং অন্ধকার মনে হচ্ছে এমন শুক্রবার যেখানে হাজার হাজার মানুষের সমাগম, রাতে 12টা 1টা 2টা পর্যন্ত মানুষের সমাগম থাকতো এই বাজারে। এবং এখানে বড় একটা প্রতিষ্ঠান, একটা ব্যাংক রয়েছে, পূবালী ব্যাংক রয়েছে, এটিএম বুথ রয়েছে পূবালী ব্যাংক, এখানে একটা বিশেষ একটা মাদ্রাসা রয়েছে। এই হিসাবে এমন একটা ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার। কি মনে আপনার মনে ভিউটা বলতেন? আসলে এটা ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার। এখানে আসলে মসজিদের আন্ডারে এই বাজারটা ছিল। এখন আমরা শুনতে পাইলাম, কারণ আমরা তো অনেক দূরের বাড়ি, তো এখানে আসি দেখলাম যে মসজিদের খাজনাপাতি সব কিছু মসজিদে উঠাইতে। এখন ইতিমধ্যে শুনলাম নাকি অন্য থার্ড পার্টি আসি বাজারটার হস্তক্ষেপ করছে। এতে করে মসজিদের কমিটি এক সিদ্ধান্ত নিচ্ছে যে ওনারা ঈদগাহ মাঠ বানাইবে ওনার নিজস্ব জায়গা। এখন ওনারা সরকারিভাবে অনেকভাবে চেষ্টা করছে, প্রেসিডেন্ট বা অথবা এমপি মহোদয়ের কাছে গেছে, যথেষ্ট সুপারিশ সহযোগিতা পাইছে। এখন এরপর কে বা কারা এগুলা বাজার নিয়ে করতেছে সেটা এখন মসজিদের কর্তৃপক্ষ বুঝতে পারবে। যাক, আমরা তবে বাজারটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে, সুপারি বিক্রি হয়, মাছ তরকারি সবকিছু এখান থেকে। কয়েক কোটি টাকার কারবার প্রত্যেক বাজারে, কোটি কোটি টাকার কারবার এখানে বহু থাকতে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই মিরগঞ্জ বাজার এটি এখানে কোটি কোটি টাকার কাজ কারবার। আপনারা জানেন প্রত্যেক বাজারের দিন সেই ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার এখানে বিশাল একটি মসজিদ রয়েছে। আপনারা জানেন আজকে হাজার হাজার মানুষ আসছে। আপনারা জানেন এখানে আসার পরে এখানে এই বাজারে আসলে আপনার এই মসজিদটি আসলে এই মসজিদ বিশাল একটি কেন্দ্রীয় মসজিদ মিরগঞ্জ বাজার। আপনারা জানেন কেন্দ্রীয় মসজিদ, এবং এই মসজিদের যে মিনার দেখছেন আপনারা খুব সুন্দর লাগছে। কিন্তু নিচে দিয়ে তাকালে কিন্তু হাহাকার করছে আজকে। কেন হাহাকার করার কয়েকটি কারণ রয়েছে এখানে। হাহাকার করার কারণ হলো যে আজকে সেই ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজারে এখানে সারি সারি মাছের ব্যাপারীরা আসে এখানে বসতো, এবং কাঁচা বাজার, বিভিন্ন তরকারি এই মাঠে বসতো। এখানে মাছ কোটার জন্য মানুষ বসে থাকতো। আর এখানে পর্যাপ্ত পরিমাণ দুশোরে কাঁচা বাজার এখানে বসতো। আপনারা জানেন এটি কারওয়া সবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমি এই মুহূর্তে অবস্থান করছি। এখানে পাশে পূবালী ব্যাংক এটিএম বুথ রয়েছে এবং পূবালী ব্যাংক রয়েছে এবং মাদ্রাসা রয়েছে। এখানে কয়েকটি প্রতিষ্ঠান, সবচেয়ে বড় এখানে আরেকটি মসজিদ রয়েছে আমাদের সেই ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার যে মসজিদ রয়েছে। এবং মিরগঞ্জ বাজারের আজকের যেই দেখাচ্ছি আপনাদেরকে মিরগঞ্জ বাজারের যে আজকে একটা হাহাকার অবস্থা, যেন কি জানি হারিয়ে গেছি মিরগঞ্জ বাজার থেকে। এই জিনিসটা আসলে আমার কাছে আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আমার কাছে খারাপ লাগছে। যাই হোক, আমরা চাই যে সেই ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার আবার জমে উঠুক, বিতর্ক ছাড়া, কোনো বিতর্ক না দিয়ে আমরা বাজারকে। ভাই কি অবস্থা ভাই? আজকে মিরগঞ্জ বাজার নাই, কেমন লাগে আপনাদের কাছে? না, খারাপ লাগে, বাজার ভালো না। এই যে ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার, আমি যতটুকু জানতে পেরেছি এটি 1939 সালের বাজার। কেমন লাগে আপনার কাছে আজকে যে নাই এমন একটা শুক্রবার যেখানে হাজার কোটি টাকার? দুঃখজনক, এত ঐতিহ্যবাহী বাজার, এখানে নারিকেল সুপারি, এখানে যে মাছের ব্যবসা, দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাছ ক্রয়ের জন্য, সুপারি বিক্রির জন্য, নারিকেল বিক্রির জন্য। এখন এই বাজার আজকে এই অবস্থা পরিস্থিতি,
এই জন্য মানুষ অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। গ্রামের বিদেশ থাকা মানুষ, শহরে থাকা মানুষ, পুরুষ যারা তারা মহিলারা বাজার করতে এখন বাজার নাই, এই কারণে মানুষ অত্যন্ত গ্রামে গঞ্জে বাড়িতে। আপনি কি মনে করেন হতাশা বাজারটা এইভাবে বাজার। এইভাবে যদি আরেকটু দুই হাট যেভাবে যায় হয়তো আশেপাশে বাজার হয়তো মানুষ চলে যাওয়ার সম্ভাবনা এরকম কি মনে করতে পারেন? সম্ভাবনা, পাশের পানপাড়া বাজারও তো আগে ভালো বাজার ছিল, কিন্তু ওটাও ডাক আনার কারণে ওই বাজার মরে গেছে, মানে বাজারটা আর ওইভাবে চাঙ্গা হয়ে বাজার আর মিলে না। তাহলে আসলে আপনারা আজকে বাজার না করতে পারে মনের যে আক্ষেপ আপনারা জানাচ্ছেন আসলে এটা খারাপ। সব মানুষের আক্ষেপ, হ্যাঁ। বাজারটা এখানে ঐতিহ্যবাহী বাজার, এটার জন্য এটা চায় মানুষ। ধন্যবাদ রহমান ভাই। এই যে আজকে বাজারে বেলা বাজার করতে আসছেন নাকি? হ্যাঁ, কই বাজারে কি অবস্থা? কিছু নাই। বাজারে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে আলোচিত একটা বাজারকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এটার জন্য আমরা আমাদের মনে আক্ষেপ এবং কি এই জনসাধারণ মানুষের যে আক্ষেপ, এটা কিভাবে সমাধান করবে আমাদের এমপি মহোদয়ের কাছে আমাদের এটা আকুল আবেদন। এটা লক্ষ্মীপুর জেলার সর্বশ্রেষ্ঠ বাজার, এটা মাছের জন্য এবং তরকারির জন্য সর্বশ্রেষ্ঠ বাজার ছিল। মাছ, সুপারি এবং কি তরকারির জন্য তখন তাদের সকল সবজি এখানে পাওয়া যেত। মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসি বাজার করতো। আজকে কি সুযোগ সুবিধা, মানুষ কেনই ভোগান্তি, আমরা আমাদের এমপি মহোদয়ের কাছে এটা আকুল আবেদন। ধন্যবাদ ভাই। এই যে আপনার আজকে আপনার সামনে যে এখানে সারি সারি মানুষ থাকতো, হাজার হাজার মানুষ থাকতো, আজকে কেমন লাগে? যে মনে করেন আজকে তো খুব খারাপ লাগতেছে। আজকে তো বাজারটা মানুষের মনে করেন হাজারি করতেছে, মানুষের মনে করেন কেনাকাটা করতে পারে না, মাছ বৈশাখ কোনো কিছু নাই। মানুষ কত দূর অঞ্চলের থেকে হাজিগঞ্জের, রায়পুর, লক্ষ্মীপুর বহু জায়গা থেকে মানুষ বাজার মানুষের উঠলে তো আপনি বেচাই না বাড়তো, মানুষের উঠলে তো আমাদের বেচানি বাড়তো, সব দিকে বাড়তো। এখন আমরা তো ধরা মানে আমরা তো বেচাই না, কাস্টমার নাই, আমরা কেমন কি করি এই ভাই। এই যে সে ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার, এই বিশাল আয়তনের একটি মসজিদ রয়েছে এখানে, পুরানা অনেক আগের, এবং একটি ব্যাংক রয়েছে, পূবালী ব্যাংক, একটি মাদ্রাসা রয়েছে এখানে। আসলে এই ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার সেটি আমরা জানতে পেরেছি 1939 সাল থেকে এই বাজার এখানে অনুষ্ঠিত হয়েছে, এবং আজকে এই প্রথম এই বাজার মিলে না। কেমন লাগে আপনার কাছে? অনেক খারাপ লাগে, তবে অনেক দুঃখজনক কথা এটা। তবে আমাদের এই বাজারটা, আমাদের বাড়ি তো বাজারের পাশের বাড়ি আমরা, তবে এই ধরনের ইতিহাস আমার বয়সে আমি দেখি নাই। বর্তমানে যে কাণ্ড প্রত্যেক বাজারে আমার মনে হয় কয়েক কোটি টাকার টাকার আমদানি রপ্তানি হয় সেখানে, সেখানে আজকে এই ধরনের কোনো সিমটম দেখতে পাচ্ছি না। আপনার কাছে কি মনে হয়? আপনার খুব খারাপ লাগে জিনিসটা বর্তমানে। এই যে হাজার হাজার মানুষ দূরান্ত লোকজন আসে হাট বাজার করতে আসে এখানে, অবশ্য কোনো কিছু পায় না। আপনি আগে পাইছে আইছে, আমার এখানে বাজার মিলবে না সেটা ঠিক আছে, আমি আগে মাইকিং করে দিব আজকে বাজার মিলবে না। এখানে হাজার হাজার মানুষ আসা যাওয়া করছে, তাদের এই যে কষ্ট এবং গাড়ি ভাড়া বিভিন্ন দূর থেকে আসে, রায়পুর থেকে আসে, লক্ষ্মীপুর থেকে এখানে বাজার করতে আসে, এটা আমরা জানি। পুরো পদ্মাহাট থেকে এখানে আসে, বশিরপুর থেকে আসে, আপনার কাশীনগর থেকে আসে, এটা আমরা দেখি। হ্যাঁ, এদিকে কামারহাট থেকে আসে, এদিকে বাবনি থেকে আসে। এখন আপনি কি মনে করেন এই জিনিসটা এখন আজকে মাইকিং না করিয়ে না দেয়, বাজারটা বন্ধ করে, যেটা খুব খারাপ, খুব দুঃখজনক। আর দেখছি এই যে অল্প আগে দিই আমাকে বাড়ির গেটের সামনে আমি দাঁড়াইছি, 3-4 জন মহিলা কাজ দিয়ে হয়তো বাজার করি আই নামছে, ওদেরকে জিজ্ঞেস গেলাম কি আপনারা দেয় বাজার করে আইসেন, কত বাজার করে আইসেন? কইলো দেখি কাজ দিয়ে তো বাজার করে আইসি, মিরগঞ্জ যাইছি বাজার করতাম, তবে বাজার পাই নাই, বাজার ধরে হঠাৎ করে বন্ধ করে দিছে, ওটা আমরা জানি না। হ্যাঁ, তো ওই জন্য আমরা কাজ দিয়ে চলে গেছি বাজার করতাম। আপনি একটু বলেন, আপনি তো বাজার দোকানদারি করেন, কি অবস্থা, কেমন লাগে আজকে যে বাজার মিলে নাই? কেমন লাগে আপনার কাছে? খারাপ লাগে, খারাপ লাগে। এটা হলো মসজিদের জায়গা, এখন কারো করতে হয় এটা একটু মিলিয়ে না। আমার আপনার কাছে কি মনে হয় আজকে যে বাজারটা মিলে নাই? উনি তো বাজার বাজার মিলে না, এটা তো দুঃখজনক। আমাদের দেশে তো এই যে রাজনৈতিক দলাদলির কারণে সব কিছু ধ্বংস, অতীতও ছিল, বর্তমানেও শুরু হয়েছে। তো এইভাবে তো আর দেশ চলবো না, এটার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। কারা এই বাজার টেন্ডার নিল, কারণ মসজিদের জায়গা, এটা মসজিদ কোনো জোর করিও নেন, এটা মসজিদের ওয়াকফের জায়গা, কাগজপত্র আছে, তাহলে এটা কীভাবে এটা টেন্ডার নিল, এটা তদন্ত করে দেখা দরকার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরাও দরকার। হ্যাঁ বলেন, কি বলতে চাইছেন? ভাই আমার কিছু বলার নাই, বলছে তো আমার বড় ভাইয়ে বলছে। বাবার সম্বন্ধে বলেন না, বাবাটা তো ঐতিহ্যবাহী বাবার, আপনি এটা কি মনে করছেন? এটা কি আমরা জানি, আমাদের মানে বুঝ জ্ঞান হয়েছে পর্যন্ত আমরা জানি এই সম্পত্তি মসজিদের, এই মসজিদের সম্পত্তি থাকা অবস্থায় তারপরে কিভাবে এটা মানে তারা দেখাচ্ছে, এটার বিচার আমরা চাই।
আপনি কিছু বলেন না। ভাই আপনি তো এখানে অনেক দূর থেকে আসছেন বাজার করতে, আমি যতটুকু জানি। কেমন লাগে আজকে বাজার পান নাই, বিভিন্ন মাছ তোর তরকারি পান নাই, মনের আক্ষেপটা একটু? দুর্ভাগ্যজনক, কিন্তু আসলে আমরা তো জানি না, হয়তো অ্যানাউন্সটা হাইলি ভাবে দিলে একটু সবাই জানতে পারতো যে বাজার বন্ধ, বাজার ভেঙে গেছে, বাজার নাই। তো অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখান থেকে বাজার করতে আসে, মোটামুটি তাদের সুবিধা মতো বাজার করে যায়, মোটামুটি ভালো একটা জমজমাট জায়গা এখানে, কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা দেখতেছি। সেই সুবাদে ইনশাল্লাহ, কিন্তু বাজারটা এখন নাই, কিন্তু অনেক খারাপ লাগতেছে। কিন্তু অনেক মানুষ বাজারের জন্য এসেছে, ফিরে গেছে যে বাজার ভেঙে গেছে আর কি। তো যাই হোক ভাই, ইনশাল্লাহ দুর্ভাগ্যজনক, হয়তো যদি প্রশাসনিকভাবে বা তাদের মসজিদ কমিটি যদি মিলেমিশে আবার বাজারটা চালু করে, এই অঞ্চলের মানুষ উপকৃত হবে, বৃহত্তর একটা বড় বাজার হিসাবে আর কি। তো দূর দূরান্ত থেকে ব্যারিরা কিন্তু এখানে মাছ নিয়ে আসে, মাংস নিয়ে আসে, সুপারি ব্যারিরা সুপারি নিয়ে আসে, সব মিলে এলাকার মানুষ একটা উপকৃত হয় আর কি এই বাজারটা কেন্দ্রিক আর কি। তো যাই হোক, সবাই আপনাদের মাধ্যমে আমরা চাই, প্রশাসনের মাধ্যমে চাই, মসজিদ কমিটির মাধ্যমে সবাই মিলেমিশে বাজারটা চালু করুক, এলাকার মানুষ উপকৃত হোক, এটাই আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই ঐতিহ্যবাহী মিরগুজ বাজার, এটি হলো পানপাড়া সড়ক, যেটি মিরগুজ বাজার থেকে পানপাড়া যায়। আপনারা জানেন এখানে আসলে এখান থেকে শত ব্যারি এখানে বসতো, সুপারি এবং নারিকেল এবং বিভিন্ন ধরনের তরকারি এখানে আসলে চলাচলের মানুষের উপযোগী, এবং বিভিন্ন ধরনের এই যে মাংসের দোকানগুলো, এগুলো কিন্তু এখন আজকে দেখা যাচ্ছে না এখানে। পুরো একটা বাজার কিন্তু আসলে একবার হাহাকার করছে, আমরা জানি কি জানি হারিয়ে গেছে বাজার থেকে। দেখেন এটি সেই কাঁচা বাজারের সিমটম, একবারে এখানে শত দোকান, এখানে মাত্র দুইটা দোকান, তার ভিতরে এক দোকান সদা এখানে নাই আজকে। আপনাদের বাজার কাঁচা বাজারটা মিলে নাই, আপনাদের কি অবস্থা, কি মনে হয়? খুব খারাপ লাগতেছে। এবং যে মানুষও আসে চলে গেছে, বা এই যে টুকটাক যেগুলো আনছেন এগুলো তো রয়ে গেছে। মানুষ আইসে সকাল লেগেছে, সকাল দিতে পারে চলে গেছে। মফিদুল্লাহ ভালো হয়েছে, এই যে টুকিটাকি যেগুলো আনছেন এগুলো তাই রয়ে গেছে, কাস্টমার নাই এই হিসেবে। কত করে কত করে তোমাদের বাজার মিলে না, কি অবস্থা, বেচা কিনা চলছে? নাই কাস্টমার নাই, বাজারতে মিলে নাই, কি অবস্থা? এভাবে তো বাজারটা ধ্বংস হয়ে যেতেছে। আর এইভাবে মানুষের এই যাইতে সবাই ফিরে যেতে, কত বড় একটা ঐতিহ্য বাজার। এই পানপাড়ার পরের স্থানে মিরগঞ্জ দখল করে নিস, রামগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুরের পরে স্থানটা, এখন এই স্থানটাও শেষ। এখন কি করা, এটার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি, আশা করি উন্নত বিলম্বে এটার একটা সুব্যবস্থা করছি। ধন্যবাদ। আপনাদের প্যাসেঞ্জার কেমন আজকে বাজার না মিলার কারণে? বাজারও নাই, প্যাসেঞ্জারও নাই, প্যাসেঞ্জার নাই আপনাদের আজকে? নাই। মামা আপনাদের প্যাসেঞ্জার কি আজকে আছে বাজারের টাইমে? আজকে বাজার নাই হিসাবে প্যাসেঞ্জার কেমন? প্যাসেঞ্জার নাই, তার মানে আজকে এক বাজারও ছিল, সব শেষ। এই যে আপনাদের প্যাসেঞ্জার নাই, বিভিন্ন দিকে সমস্যা, বাজারে বেচা কিনা হয় না, বাজারও নাই, মানে মানুষ নাই, কাস্টমার নাই, এই যারা আসছে তারা চলে গেছে, এটাই তো আমরা দুটোকে দেখতে পেরেছি। যাক, আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার। ভাই বাজার করতে আসছেন, কেমন লাগে আজকে? বাজার পাইছেন? বাজার আসি বাজার নাই। সেই ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার কি ধ্বংস হওয়ার পথে? এইভাবেই চললে কি আমাদের বাজার টিকবে? এই অবস্থায় বন্ধ থাকলে আমরা সবাই বাজার এখন এটা হলো সম্পূর্ণ হলো আপনার কমিটির উপরে হলো সব সিদ্ধান্ত। মসজিদ কমিটি এখন মূল সমস্যা হলো মসজিদ। এখানে আগে মসজিদে পুরা বাজারের যে ইনকামটা কম বেশি যায়, অবশ্যই আমরা মসজিদ এখন বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বাজার ধ্বংস, কিন্তু মসজিদে তো রক্ষা করতে হবে। আগে মসজিদ, পরে বাজার। অবশ্যই আমাদের আগে মসজিদ। ব্যক্তিগত মালিকানা মসজিদের জায়গা, আপনি যদি এটা টাকা নিয়ে যদি আপনি এটা খান, এটা হইলো না। এত বছরের নিচে না, অন্যায় কি লিগা? এটার কারণ কি? ঠিক আছে, আপনার কথা আসলে যুক্তি আছে। এটার কারণ কি? মসজিদে বাজার ইনকাম নিব, মসজিদ ডেভেলপ হইব, বাজার উন্নয়ন হইব, স্বাভাবিক। এখন বাজারের যেই ইনকামটা মসজিদ এতদিন নিচ্ছে, এখন কি লেগে এটা মসজিদের এত সমস্যা হয়? আপনি বুঝেন নাই? এখন এটা যাই হোক, এটার একটা সলিউশন তো করতে হইব নাকি? অবশ্যই সলিউশন ছাড়া তো চলবো না। ধন্যবাদ। কাজী ভাই, আজকে মিরগঞ্জ বাজার করতে আসছেন, বাজার পাইছেন? আজকে বাজার আসি না বাজার নাই তো। কেমন লাগে এই যে ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাজার করতে আসছেন, কেমন লাগে? আজকে যে বাজার পান নাই, বাজারের আপনি মনে ভিউটা বলেন না? ভালো লাগে না ভাই, এত সুন্দর বাজার নষ্ট হয়ে গেছে। এখানে আমরা সেই জানি, আমরা ছোটোকাল ধরে জানি যে 200 প্রায় 100-150 বছর আগের এই বাজার। এটা আপনার কাছে কি মনে হয় বাজার? আলহামদুলিল্লাহ, আগের ঐতিহ্যবাহী বাজারটা নষ্ট হয়ে গেছে, যারা নষ্ট করেছে তাদের শাস্তি দরকার। ধন্যবাদ। আপনি কি বলেন?
বাইরেও যাবে একই মতো একই বক্তব্য। মিয়া ভাই আপনি তো এই বাজারে বাজার করেন, আমি যতটুকু জানি। আরে বাড়ি সেই হাসমদি। ছোটবেলা থেকে আসছিলাম, এখানে বাজার করছিলাম, মিরগঞ্জ বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, অনেক ভাই বাজারে অনেক নাম আছে, বিশেষ করে এখানে মাছ তরকারি খুব ভালো পাওয়া যায়। মানে আজকে যেখানে মাছ তরি তরকারি থাকতো, এখানে কি দেখতে পাচ্ছেন আজকে? দেখছেন? এখানে দেখলাম বালু মাটি, যেখানে বাজার থাকার কথা সেখানে বালু আর মাটি এই আছে। কাহিনীটা কি কারণে হয়েছে? আসলে আমরা তো আসলে অনেকেই এটাও আর একটা কি জানি। syndicate। Syndicate। এখানে একটা syndicate। আসলে সারা দেশে যদি সিন্ডিকেট চলে, এবার মানুষ চলাচল কিভাবে করবে? ভোগান্তি আমাদের সাধারণ সাধারণ মানুষের ভোগান্তি। আবার শুনতে পাচ্ছেন আসলে সাধারণ মানুষের ভোগান্তি। আপনার কাছে কেমন লাগে? সবাই বাজার করতে আসছেন নাকি? বাবা তো পান নাই, মনে আক্ষেপ কি কেমন লাগে? খারাপ লাগে। খারাপ লাগে? খারাপ লাগে নাকি? ধন্যবাদ অনলাইনে কইছি আমরা আর কিনতে হবে নাকি ভাইয়া। পার্সোনালি আবার বলার দরকার আছে। আপনি কি অবস্থা যে বাজারটা মিলে নাই? আপনারা তো সবাই সমস্যা, মানে প্রত্যেক দোকানের তো সমস্যা। বাজার মিলে নাই, বাজারের কি উন্নয়নমূলক কাজ করতেছে এটাও হতে পারে, আবার বাজার অন্য কেউ ডাক নিছে, এরা বাজার কোন জায়গায় মিলেবো সেরে বলতে পারবো আর কি। আসলে দুই দিকের ইয়া বোঝা যায় নাকি? না, মসজিদ কমিটির তো এটা এদের মনে হয় জায়গা, এরা তো এটা ঠিক আছে, মসজিদ কমিটির জায়গা, মসজিদ কমিটি ওনার জায়গা পাই না দেয়, মসজিদ সবার আগে মসজিদ দেওয়া না দেওয়ার বিষয় না, মসজিদ কমিটির জায়গা, এখানে ওনারা ঈদগাহ করবো, মিরগঞ্জ বাজারে হ্যাঁ, কাজ করবে। এটা ঈদগাহ মাঠ, ঈদগাহ নাকি? ঈদগাহ নাই, এখানে ঈদগাহর কাজ করতেছে। আচ্ছা, হ্যাঁ, ওটাই আমি জানতে চাইছি। আসলে এগুলো তো অনেকে জানে না, বা অনেকে জানলে অনেকে বলতে চায় না। বলতে চায় না, আমরা তো ওই টাকা উঠাইতেছে, একজনে 10,000 ইট দিছে, একজনে 4 টন রড দিছে, আরো অনেকে সিমেন্ট কয়েকশো বস্তা বস্তা করে দিছে যে এখানে ঈদগাহ করার জন্য। এবার বাকিটা তো আর আমরা জানি না। যাক, আমরা আশা করি ইনশাল্লাহ কাজ। আজকে সেই মিরগঞ্জ বাজারের যে ব্যস্ত, কিন্তু আজকে সেই ব্যস্ততা নাই মিরগঞ্জ বাজার। আপনারা জানেন একেবারে খোলা মাঠে গোল দিলে যেরকম আজকে মিরগঞ্জ বাজার ঠিক সেরকম আজকে দেখতে পাচ্ছেন। মিরগঞ্জ বাজার আসলে এই টাইমে সবসময় কিন্তু একবার জমজমাট থাকতো। আপনারা জানেন হাজার হাজার লোকের সমাগম থাকতো এখানে। আজকে সেই চীনামুখ অচেনা হয়ে গেছে মিরগঞ্জ বাজার। আপনারা দেখতে পাচ্ছেন উবার যেরকম, তার থেকেও মানুষ আজকে কম এখানে।